আছে, প্রতি খুতবায় তো বলা যায় না, অনেক প্রসঙ্গ বলতে পারি, বলতে ছুটে গেছে। সংখ্যালঘুদের উপরে আপনারা সংখ্যালঘু বলছেন কেন, এইটাও কিন্তু আমি পছন্দ করি না। এটা বলাটাকে আমি খারাপ মনে করি। প্রথমত তারা বাংলাদেশি, তো আপনারা বলবেন তো আমাদেরও সংখ্যালঘু বলেন, কারণ বাংলাদেশটা তো অন্য দেয়, আমরাও সংখ্যালঘু, আমাদের তো আপনারা বাংলাদেশি মনে করেন না, তাই না? এই জন্য তো আমাদের উপর অত্যাচার করা হয়। আমাদের কোনো বন্ধু নাই, বললাম না কি একটা মুসিবত। প্রথমত বলবো সংখ্যালঘু না, তারা বাংলাদেশি। তবে কিছু কিছু রিপোর্ট যেটা পাচ্ছি এটা খুব খারাপ। সংখ্যালঘু বলতে আপনারা তাদেরকে বুঝেন হিন্দু কমিউনিটি। আমার গ্রামের পাশেই হিন্দুদের এলাকা ছিল, অনেকে চলে গেছে ইন্ডিয়াতে, এখন অনেকে আছে, কিন্তু তাদের প্রতি আলহামদুলিল্লাহ কেউ কোনো কথাই বলে না। কিছু কিছু জায়গায় যারা এগুলো করছে, তারা যদি আসলেই এই হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করে থাকে তাহলে অন্যায় করছে, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। 2 নম্বর বিষয় হলো বাড়ি পুড়ে নি, অথচ এসে বলে দিচ্ছে আমার ঘর পুড়িয়ে দিছে। মিডিয়ায় আপনারা দেখছেন না? হিন্দু ভাইয়েরা এগুলো করতে পারে, এটা আমি ভাবতেই পারি। ছেলে বলছে বাড়ি ঘর পুড়াই দিছে, বাপ এসে টিভির সামনে বলছে, কি মিডিয়ার সামনে বলছে না আমার বাড়ি পুড়ায়নি, আমার ছেলে মিথ্যা কথা বলছে। এটা কোনো কথা হতে পারে বলেন? ছি ছি ছি। ক্রিকেটার লিটন দাস, তাই না? প্রচার করা হচ্ছে লিটন দাসের বাড়ি ঘর পুড়ায় দেওয়া হয়েছে। লিটন আবার কি বলছে না আমি হেফাজতে আছি, আমার উপরে আক্রমণ হয়নি। এটা একটা লজ্জার ব্যাপার। আর এই অপতথ্য গুলো এই কলকাতা ইন্ডিয়ার চ্যানেল গুলো এত নোংরা ভাবে প্রচার করছে। তোমরা তখন কোথায় গেছিলে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো, তোমাদের লজ্জা ছিল না? বাংলাদেশে কোন জায়গায় মন্দির ভেঙে কোথাও মসজিদ নাই, কোন রেকর্ড নেই। অতএব সংখ্যালঘু ধোঁয়া তুলে আপনার পরিবেশ নষ্ট করবেন, এই ফালতু নোংরামি, এই তথ্য সরকারের মাধ্যমে। আশ্চর্য, দেশ আমাদের, আর তথ্য মিথ্যাভাবে উপস্থাপন করে বিশ্বের কাছে এই রাষ্ট্রটাকে অস্থির রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। হাজার হাজার মুসলিম ভাইকে হায়দ্রাবাদে মেরে ফেললো না এই কষি মলাই, এই কষাই মেরে ফেললো না এই মোদি। বলতে গেলে সহ্য হয় না, আমার মুসলিম ভাইয়ের রক্তের দাম নাই। তুমি মারলে কষায়ের মতো মারলো হাজার হাজার মুসলিম ভাই, তখন তোমার এই তুলনা কোথায় গেছিল? হিসাবে কালকে বলেছে জানেন যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের ব্যাপারে উদ্বিগ্ন। বাদ দিছে কাদেরকে খেয়াল করেছেন? বা ইন্ডিয়াতে এখন কত কোটি মানুষ? 180 কোটি। 40 কোটি হিন্দুকে বাদ দিয়েছে, বিয়ে চাপ করেছে। না হিন্দুকে বাদ দিয়েছে? আপনাদের মাথায় ঢুকছে তো সেটা? 40 কোটি যে মুসলিম আছে সেটাকে বাদতে হিসাব করেছে। এই প্রথম সরকার গঠন করলো এই কষায়, যেখানে মন্ত্রী পরিষদে কোনো মুসলমান নাই। আপনারা বুঝেন না? তাহলে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে বাংলাদেশ না ভারত? আসলে নির্লজ্জ, লজ্জাহীন। আমরা কখনো চাই না যে আমাদের দেশে যারা বাংলাদেশি তাদের উপরে অত্যাচার করুক। যদি এই হত্যা বাংলাদেশে হতো
তাহলে মোদি ওখানে বসে থাকতো? বাবরি মসজিদ যেভাবে ভেঙে দেয় রাম মন্দির তৈরি করলো, বাংলাদেশে ঘটনা ঘটলে মোদি কি করতো? অথচ বাংলাদেশে কোন হিন্দুর উপরে এই রাম মন্দির তৈরি করার কারণে অত্যাচার হয়েছে বাংলাদেশে আসলে নির্লজ্জ হিসাবে যেটা করে এটা কি বলবেন আপনি? এইগুলো দিয়ে আপনারা মিথ্যা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে, তো গণতন্ত্রের কুফল, গণতন্ত্রের কুফল হলো মিথ্যাচার, আয়না ঘর, বুঝলেন? তারপরে কি গুম খুন, এইগুলো গণতন্ত্রের ফজিলত। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বললেন না, একজন বৃদ্ধা মহিলা, সাবেক প্রধানমন্ত্রী, খালি পাড়ায় 6 মাস করে বিদেশে চিকিৎসা নিতে যাবে, সেটা চিকিৎসা করতে দেয় না। এটা হলো ফজিলত, ফজিলত। এই ফাজাইল গুলো আমরা আলোচনা করবো মাঝে মাঝে। একজন মানুষ কি বিভৎস কাহিনী, দীর্ঘ 4টা মাস চোখ বেঁধে রাখছে, পিছনে হাত বেঁধে রাখছে। এটা কি আমাদের দেশ? এটা কি বিভৎস কাহিনী বেরিয়ে আসছে। একজন মানুষ হিসাবেও আপনি কখনো কাজের লোকের প্রতি অত্যাচার করবেন, সাবধান। এই প্রতিশোধ আল্লাহ নিবেনি। আল্লাহ বলছেন ওর 2বার শাস্তি হবে, একবার দুনিয়াতে আর একবার কি পরকালে। অতএব সাবধান, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আপনারা খালি এইগুলি প্রশ্ন করেন। প্রশ্ন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন সময় বলতেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, এই কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা তো মনে হচ্ছে ভুলে গেছি আমি। ব্যাখ্যাটা হলো, প্রথম কথা হলো যে এইটা সাহাবীরা বলতেন, আপনি এখন বলতে পারবেন কিনা এইটা দরকার আছে, তাই না? হ্যাঁ, বলেন তো, মনে হয়, তাই না? বলেন যে কোন পীর সাহেবকে গিয়ে বলেন যে আপনি বেঁচে থাকেন, আল্লাহ যেন আমার সন্তানকে নিয়ে নেয়, সন্তানের হায়াতটা যেন আপনাকে আল্লাহ দিয়ে দেয়। এটা বলা যাবে? না না না, এটা বলা যাবে না। এর অর্থটা হলো যে আমার পিতা মাতার চেয়েও আপনার প্রতি আমার আনুগত্যটা বেশি। মনে থাকবে কথা, আমার পিতা মাতার চেয়েও আপনার প্রতি আমার আনুগত্যটা কি বেশি। ওই যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও কি উত্তম না হব, ভালোবাসার পাত্র না হব, তখন কেউ মুমিন হতে পারবে না। এটা শ্রদ্ধা জানাতেন সাহাবারা। মহিলাদের নামাজে বিস্তারিত আলোচনা করবে। মহিলাদের নামাজের বিস্তারিত আলোচনা করার কি দরকার? মহিলা পুরুষের নামাজের কোন পার্থক্য নেই, এটাই তো শেষ। যদি আপনার ওই নামাজি ভাই, মুসল্লি ভাই সালাত পড়ে, আপনি তাকে শিক্ষা দেবেন আপনার মতো করে। 2-1টা জায়গায় কি আছে পার্থক্য আছে। এইটা তো জামাতে সালাত আদায়কালীন, যেটা খুব কমই হয়, মহিলারা তখন সালাত আদায় করবে জামাতে নিজেরা, ইমাম সাহেব সামনে দাঁড়াতে পারবে না, কাতারের মাঝখানে মহিলা ইমাম দাঁড়াবে, নাম্বার 1। এটা 2 নম্বরটা হলো ইমাম যদি ভুল করে তাহলে তারা কথা বলতে পারবে না, লোকমা দিবে কিভাবে? হাতের উপরে হাত মেরে, এইভাবে। এইটা আর কি পার্থক্য আছে? না, ড্রেসেরও পার্থক্য নেই। আপনারা যেটা জানেন পার্থক্য, সেটা হলো পুরুষরা টাকনুর উপরে প্যান্ট রেখে সালাত করবে। এটা শুধু সালাতের ক্ষেত্রে না, সবসময়? সবসময়।
মহিলাদের ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে তারাও পায়ের পাতা ঢেকে রেখে সালাত আদায় করবে, তাই না? এই মর্মে যে হাদিসটা আসছে, হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ। তারা পায়ের পাতা খোলা রেখেও সালাত আদায় করতে পারবে, মনে থাকবে? হাদিস যেগুলো কি জয়ীফ। আসলে সালাতের ক্ষেত্রে আমরা এলাই মহিলারা সালাত পড়ে কোন জায়গায়, কোন জায়গায় পড়ে জানেন? বাড়ির মধ্যে তো পড়ে, ঘরের মধ্যে পড়ে, আবার আমরা মুরব্বীদের কাছে দেখছি ঘরের একটা পাল্লা সাইডে দাঁড়ায় পড়ে সালাত। পাল্লা বলতে পারছেন তো? আরো তো ওই জায়গায় সালাত পড়ে, তখন তার পায়ের পাতা ঢাকা শর্ত না। এই ফতোয়াটাই দিয়েছেন ইবনে তাইমিয়া, এটাই দিয়েছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এটাই বলেছেন শেখ উসাইমিন, এটাই বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ। বলে দিলাম এটা যেন আপনারা দ্বন্দ্ব না পাবেন। আর পায়ের পাতা ঢাকা অবস্থায় সালাত পড়বে মহিলারা, এই হাদিসটা কি জরুরি মনে থাকবে? কেউ কেউ বলেছে জরুরি না, ঢাকা কি জরুরি না। তাহলে নারী পুরুষের পার্থক্য এখানে পাওয়া গেল। তবে তবে মহিলারা যখন বাড়ির বাহিরে যাবে তখন তার পা তো দূরের কথা, তার মোজা জুতাও দেখা যাবে। বোরখাটা হতে হবে, বোরখাটা হতে হবে এমন যেটা মাটির সাথে ছেঁচড়ে যাবে। পায়ের নলা না, শুধু কি জুতাও দেখা যাবে না, মনে থাকবে কথাটা? 5 জন মহিলা সাহাবী থেকে আলাদা আলাদা হাদিস বর্ণিত হয়েছে, 5 জন। এখন মা বোনরা এটা না মানলে আমার কিছু করার নাই, তবে আমি দোয়া করি তাদের জন্য যে মহিলাই হাদিসটা আমল করে আল্লাহ যেন তাকে ওই মহিলা সাহাবীদের সাথে জান্নাতে রাখে। আধুনিক যুগে তো মানাতে সম্ভব না, মানবে না। কি বলছে? আমার অনেকে ধমকাইছে, আমি বললাম যে জমর দিতে পারে না, আমাকে মামলা করতে পারে, কিন্তু ফতোয়া চেঞ্জ হবে না, মনে রাখেন। কারণ এটাই ফতোয়া, বাড়ির বাহিরে যাওয়ার সময় মহিলার পা দেখা যাবে না, তো সাবধান। মোজা দেখা যাবে না, জুতাও দেখা যাবে না, এত শক্ত বিষয়টা। ঘরের মধ্যে যখন নামাজ পড়বে তখন পাতা ঢাকা শব্দ না। ক্লিয়ার, পরিষ্কার? তাহলে নারী পুরুষের সালাতের তেমন কোনো পার্থক্য নেই। বিশেষ করে বহু নারী যখন সেজদা দেয় তখন 2 হাত মাটিতে নামাই দেয়, আরাম, সালাত পূর্ণ হবে না। কিন্তু পুরুষ যেভাবে হাত উঁচু করে রাখে ওইভাবে রাখতে হবে। এই মুকসুদুল মুমিনিন আর ফাজাইলে ভেজালে আমল, এই তাবলীগের লোকেরা শেষ করে ফেলেছে মহিলাদের নামাজটা। ওরা এমন ভাবে লেখছে বইয়ের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, বলতে খারাপ লাগে। তো ওইভাবে সেজদা করলে তো স্তর ঝুলে পড়বে, নামাজ বেহায়া, এগুলো লেখছে। মহিলারা যখন সালাত পড়বে 2 পায়ে এক জায়গায় রেখে সালাত পড়বে, কারণ পুরুষের মতো 2 পা ফাঁক করে দাঁড়ালে লজ্জাস্থানের সাথে মাটির সম্পর্ক হয় না। আচ্ছা, এইগুলো বলা যায়? বলেন তো দেখি। ও পর্দা খুঁজতে গেছে নামাজের মধ্যে, অথচ এই মহিলা দৌড়ে বেড়াচ্ছে নিউ মার্কেটে, বাজারে, হাটে। ওই ক্ষেত্রে কোনো ফতোয়া? নামাজটাকে বাংলাদেশের মোল্লারা একবারে জাল, জয়ী, মিথ্যা দ্বারা নামাজকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বলবো আপনাদেরকে, বললেও সমস্যা, আমরা যাবো কোথায়? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে জেলখানা থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি পত্র লিখেছিলেন আমার কাছে। দেখেন অবস্থা, দেখেন, একদিকে জেল খাটলাম, আর একদিকে যখন বেরিয়ে আসলাম তখন এই জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা এরা প্রচার শুরু করলো, না এটা মিথ্যা কথা, সাঈদীর সাথে দেখায় নাই। 9 পৃষ্ঠার পত্র লিখে দিলেন। এখন অভিযোগ করছেন যে সাঈদী সাহেবের মাথাটা নষ্ট করেছে মুজাফফর বিন মুহসিন। কোন দিকে যাবেন আপনি?
ভাই মিথ্যাচার করেন না, ইসলাম আগে বোঝা শিখেন, ইসলাম বুঝেন। 9 পৃষ্ঠার পত্র লিখলেন, যখন পত্র লেখ 25শে ডিসেম্বর 2013, আমি তখন মালদ্বীপে ছিলাম এক সেমিনারে। ওখান থেকে আসার পরে 6 জানুয়ারি ভোটের পরের দিন, আপনাদের ঐতিহাসিক ভোট 14 সালে, ভোটের পরের দিন আমাকে চক্রটা দেওয়া হলো তখনটা বলি। পরে আমি ফুলকপি জেলখানা থেকে এসে কাশিমপুর কারাগার 1 থেকে আমি নিয়ে গেছি। ওইটা প্রাথমিক গেছিলাম, আল্লাহ যে আমাকে ঢুকাবেন ওখানে তা তো জানতাম না। 14 সালের 7 নভেম্বর আমার ঢুকলাম জেলখানা। 3 মাস 22 দিন একই সঙ্গে থাকলাম, পাশাপাশি পাঠ মেডিকেল পাঠের সাথে উনি থাকতেন। তো আলোচনা কথাবার্তা হতো, পরে আবার কিছু কারেকশন করে দিয়েছেন, ওই চিঠিটা কিছু কারেকশন করে দিয়েছেন। এটা যখন বললাম তো গোটা দেশ আমাকে মিথ্যুক বানায় দিল। তো মুজাফফর বিন বলছেন মিথ্যাচার করছেন, মিথ্যাচার করছেন, তাই না? এটাই যদি রাজনীতি হয় তাহলে ইসলাম কোনটা রে ভাই, বুঝি না। এটা মিথ্যাচার। তিনি ভাষাটা বলছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, এই বইটি হাজার হাজার কপি প্রিন্ট করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছিয়ে দিন আপনারা। এই ভাষাটা লিখছেন, এটা তো রেকর্ড, আপনি অস্বীকার করবেন কি করে? তখন তো সব বন্ধ ছিল। আমার এক ছাত্র বলছে যে সব বন্ধ ছিল, বাচ্চা হওয়ার বন্ধ ছিল, মানে কিছু বলা যেত না, তাই না? এক জেলখানা থেকে এসে আমি শুধু বলে দিয়েছি কথাটুকু, ডিবিতে আমাকে ডিস্টার্ব করেছে, দিনের পর দিন আমাকে জেরা করেছে, সিআইডি জেরা করেছে, কোথাও সুখ নাই। আল্লাহ যদি সুখ দেয় তো আলহামদুলিল্লাহ, কোনো উপায় নাই আমাদের। ইসলাম বলতে ভাইরা বললো যে মিথ্যাচার করছে, আর এদিকে গোয়েন্দা বাহিনী শুরু করলো আমার উপর নির্যাতন। যাকে বলে যাবেন কোথায়, আহলে হাদিসের কোনো বন্ধু নাই। আমি বলবো আপনাদেরকে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আপনারা নিজে পড়েন আর বেশি বেশি প্রচার করেন। ইনশাআল্লাহ বাংলাদেশের এই বেদাতি সালাত চেঞ্জ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আছে নিচে না, আছে আছে নিচে আছে, আপনারা নেবেন। অ্যাকচুয়ালি মুসলিম বিক্রি করতে আসতে আমাকে বলছে। একজন আলেম বলেছেন যে গণতন্ত্র হারাম, আর গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন সরকারকে আনুগত্য করা জায়েজ। ভাই কি করে? যদিও সে সরকার ইসলামের বিধান মানতে বাধা দেয় না, তবে অনেক বাধা নিষেধ থাকে, এটা একটু ব্যাখ্যা করবেন। কি প্রশ্ন করলেন, ভুলায় ফেললেন মনে হয়, তাই না? মানে একবার গণতন্ত্র হারাম যেহেতু এই সরকারের আনুগত্য কিভাবে চলে, এটা প্রশ্ন। প্রথম কথা হলো একটা জিনিস পার্থক্য করে, ইসলামী সরকার না মুসলিম সরকার? বলেন। খলিফা, হ্যাঁ, যদি মুসলিম খলিফা হয় তার বিধান একরকম হবে, ঠিক আছে, এটা খেয়াল করবেন। আর যদি খলিফা না হয় তাহলে তার হুকুম কি আলাদা, প্রথমত। আর আম কথা হলো, শাসক যদি খলিফা না হয় তাহলে ভালো কাজে সহযোগিতা করতে হবে, খারাপ কাজে কি সহযোগিতা করা যাবে না। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য চলবে, কখনোই চলবে না। এটা হলো নাম্বার 1 মূলনীতি, ঠিক আছে? তো এইটাকে আবার মুসলিম ইসলামী খেলাফত বা মুসলিম খলিফা বলে আপনারা গুলিয়ে ফেলেন নাকি, ঠিক আছে? এই যে আপনাদের মাথায় সবসময় এটা কাজ করে। আমাদের মূলনীতি এই জায়গাতে এতটুকু, অমুসলিম বা মুসলিম খলিফা যদি না হয়, এমনি নরমাল শাসক হয়, ভালো কাজের আনুগত্য করবো, খারাপ কাজের কি করবো, আনুগত্য করবো না। আর যদি সম্ভব হয় তাহলে বিরোধিতা করবেন না, কথা বুঝেছে? আর একটা মূলনীতি এখানে, দাওয়াতের মূলনীতি খেয়াল রাখেন, সেটা হলো আপনার সামর্থ্য নাই, জনগণ নাই। এখন আপনি এটা একাই করতে গেছে, বিরোধিতা করতে গেছে, ইসলাম কি বলে? যেমন আমি বলবো না
একটা মূর্তি ভেঙে দিলেন এক জায়গাতে, বেশ কয়েক মাস আগে। কি করবো জানেন? এবং সরকারের নেতৃত্ব ওই মূর্তিকে চিনত না। এখন কি করবো? ওই মূর্তিকে নতুন করে এত সুন্দর করে তৈরি করলো, করে আবার প্রশাসন পাহারা বসালো। এখন মানুষ এটাকে জিয়ারত করতে যায়, ফুল দিতে যায়। এখন যে পাপ গুলো হচ্ছে, এই পাপ গুলোর অংশীদার কে হচ্ছে? যে আগে দাওয়াতের মূলনীতি হলো খারাপ কাজের বিরোধিতা করতে গিয়ে যদি খারাপ কাজ বেড়ে যায়, তাহলে বিরোধিতা করা যাবে মনে থাকবে। খারাপ কাজ আপনার উৎখাত করতে গিয়ে যদি ওইটা নতুন করে বেড়ে যায়, ফিতনা তৈরি হয়, তাহলে করা যাবে না। এটা হলো শরীয়তের মূলনীতি। এটা এই জ্ঞানটা আমাদের মধ্যে নাই। এই যে দেখেন, এমন একটা পরিবেশ তৈরি করলো ছাত্ররা, যত সুন্দর সুন্দর মূর্তি ছিল, কি করলো বলেন? 24 ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সবগুলো কিসে এমন ভাবে তৈরি করছে মূর্তিগুলো, পাথর দ্বারা। কি লাগালো? রেজাল্ট লাগালো, এগুলো লাগায়া একবারে সব জায়গাতে মূর্তি শেষ করে দিল। এখন সেনাবাহিনীর লোকেরা মূর্তি ভেঙে চিন্তা করেন। এটাই হলো কি গণবিপ্লব। যেদিন গণবিপ্লব হবে তা ওদের পক্ষে, সেদিন কিছুই থাকবে না। বুঝলেন কথা? এইগুলো তো আগে বলা যেত না, আজকে বললাম। তাই আল্লাহ যেন মানুষ বুঝার অপেক্ষা। আমরা বলি ইসলামের কথা, খেপে যাই না, বুঝেও না। আচ্ছা আচ্ছা, অনেক আমরা আহলে হাদিস অনুসারীরা মাগরিবের আযানের পরে 2 রাকাত সালাত আদায় করে থাকি। হুজুর, এই 2 রাকাত সালাতের নাম কি? সুন্নাহ। এটা কি সুন্নাহ বলবেন? নফল। নফল আর সুন্নাহ নাম দুইটা জিনিস। কি এই সুন্নাহটা জারি রাখবেন, পড়বেন। বেদাতে মোল্লারা কি করছে জানেন? কৌশল করে আযানের পরে বক্তব্য দেওয়া শুরু করেছে। তো বয়ানের সময় নামাজ পড়া চলবে না, ঠিক এরাই চায় আহলে হাদিস মসজিদ গুলো যেন কি না হয়, মানুষ ভেঙে দিই, আহলে হাদিস যেন না থাকে। বুঝছেন? আপনার বলতে পিস টিভি চালু হবে না, কারণ একজন উপদেষ্টা তো আছে, চালু করেন না। ওনার মানসিকতা আমি জানি যে বেশ বড় মানসিকতা। জাকির নায়কের প্রতি আমি শুনছি তার একটু হলে নরম, ওটা এক সেকেন্ডের ব্যাপার। এখনো যেন পৃষ্ঠটি চালু হচ্ছে না। এখন বলবেন যে আপনি তো আহলে হাদিস, আপনারা বলেন আহলে হাদিসের কথা কি মানে রে ভাই? সালমান এফ রহমান নাকি আহলে হাদিস? যত চুরি টুরি কথা সব করেছে, এখন আহলে হাদিস বলছেন। আর বাকি চোরগুলো হানাফিরা, হ্যাঁ বাকি চোরগুলো কি শুধু সালমান এফ রহমানই করে থাকে? মানুষ যে এত খারাপের না, পর্যায়ে আসলে আহলে হাদিসের উপর চাপায় একটা মনে করেন। আমরা বলি না যে আহলে হাদিসের উপর চোর নাই, এটা বলি কি? জেনাকারী না, এটা বলি কি? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? তো একজন হতে পারে, কিন্তু বাকিগুলো কি? হ্যাঁ, ভালো করে খোঁজবেন। জামা কাপড় সন্তানকে কেড়ে নিয়েছে, একটা ন্যাংটা করে দিয়েছে একজনকে। ও কি দেখেন দেখতো? সরল লজ্জা করে কথা বলবেন, আকীদার উপরে কোনো কথা ছেড়ে দিবেন না, সাবধানে। টুপি আলা বদমাশি করলে ইসলামের দোষ না ব্যক্তির দোষ, এটা বুঝেন না কেন? সুনানে আবু দাউদ তাউস থেকে বর্ণিত বুকে হাত বাঁধার হাদিসটি কি সহিহ? অনেকে হাদিসকে মুরসাল বলে অগ্রহণ করে থাকে। প্রথম কথা হলো, তাউস বর্ণিত হাদিসটা জয়ীফ বলেছেন কে? মুহাদ্দিস না মুহাদ্দিস? মুহাদ্দিস মানে অপরিচিত, আর মুহাদ্দিস মানে কি? হাদিসের পণ্ডিত। আমি বলছি এই হাদিসের সনদ সহিহ যারা মুহাদ্দিস তারা বলেছেন। এই বাংলাদেশের টাটকা ফুটকা যারা মুহাদ্দিস
তাদের কথা গ্রহণযোগ্য? একটা হাতুড়ি ডাক্তার আর একটা অরিজিনাল ডাক্তার, মনে থাকবে কথা। এই হাদিসকে যিনি এই আধুনিক বর্তমান বিশ্বে সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল মোহসেন আব্বাস আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে তিনিও হাদিসকে সহিহ বলেছেন। শেখ আলবানী জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন সহিহ। তারা তুমি এখানে মারামারি করতে আসেন, তাই না? বুঝেন না জাল হাদিসের কাউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আছে, এই বইটা পড়ে দেখবেন, আমরা উল্লেখ করে দিছি। হাতুড়ি ডাক্তারের কথা শুনবেন, তার রোগী মরে যাবে, সাবধান। কে যুবকরা কিভাবে তাদের অবসর সময়কে মূল্যায়ন করবে, নসিহত করবে। অবসর সময় কি? অবসর সময় কি? বান্দার কোন অবসরের সময় নেই, শয়তানের অবসর সময়। কথা বোঝা গেছে? আল্লাহর বান্দা তাদের কোন অবসর সময় নাই, শয়তানের অবসর সময় থাকে। এই অবসরের কারণে যত বদমাশি কাউ করে থাকে। কথা বোঝা গেছে? আপনার মধ্যে যেন কি থাকে, আপনার মধ্যে যে এই চেতনা থাকে আমি আল্লাহর বান্দা। আরে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়লে তাই সময় পাওয়া যায় না, সময় পাওয়া যায়। 2 নম্বর, সময় যদি মনে করে, ছাত্ররা কি করে, যুবকরা কি করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। কি করতে যায়? বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, যেটা হারাম, বললাম শয়তানি কাজ। এটা আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, কেউ করেন আপনারা? এই লোক নাই, কোন যুবক ছেলেকে ছাত্রকে পাওয়া যাবে না সকাল সন্ধ্যাতে। এই ডিউটিটা পালন করেন না কেন? যেটা পড়লে তাকে সারাদিন আল্লাহ তাকে আনুগত্যের মধ্যে রেখে দেবে। মনে করেন আজকে জুমার দিন, কিসের দিন? এই জুমার দিন নিয়ম হলো আসর সালাতের পরে সূরা কাহাফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। সূরা কাহাফ কয়জন পড়ে? গতকাল বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুরু হয়েছে জুমাবার, তাই না? শুরু হয়েছে, আজকে সূর্য ডোবার পর্যন্ত চলবে। এই টাইমটার মধ্যে আপনি এখনো সূরা কাহাফ পড়ার সময় পাননি, তাহলে এটা তো কিসের অবসান? নাম্বার 2, আপনার প্রতিদিন পড়া উচিত সূরা মুলক, কবরের আযাব থেকে মুক্ত হওয়ার। আপনিও পড়েন না, সন্তানদেরকে বলেন না, আপনার ওয়াইফকেও বলেন না। নিজে না পড়লে সন্তানরা শিখবে কি করে? নাম্বার 3, প্রতিদিন অন্তত সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়া উচিত। সারাদিন যা করবে একজন ব্যক্তি, এই 2টা আয়াত তার জন্য তা যথেষ্ট। এত বড় ফজিলতপূর্ণ, কই তো পড়ি না তো আমরা। অবসর সময় কই করি না আপনি? অবসর কই? আপনি সন্তানকে অন্তত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। টাইম হয়েছে 12টা 10-এ, এটা কি মনে রাখেন? জহর পড়ে 12টা 10 থেকে সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোন কাজে বরকত হবে না। টাইম হয়ে গেছে, এখন কি করতে হবে? আমার কথা বলে মনে রাখেন, 12টা 10-এ কি হয়েছে? বন্ধ হয়েছে। সালাত না পড়ে আপনি আদার্স যা করবেন কোন কাজে আপনি সফল হতে পারবেন না, বরকত হবে না ইনশাআল্লাহ। আগে সালাত টাইম হয়ে গেছে, আসলে সালাতের টাইম হয়েছে 3:35-এ। আগে সালাত পড়েন, তারপর অন্য কাজ করেন। সালাত না পড়ে যতই জরুরি কাজ করেন, এই কাজে আপনি সফল হবেন না, আপনার কোন কাজের বরকত হবে না। সুযোগ নেই, ওই অবসর পেলেন আপনি, আপনার দাওয়াত আপনি সালাতে পড়তে পারছেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। সালাতের তাওয়াররুক কি 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে হবে নাকি 1 তাশাহুদ সালাতে? 2
তাশাহুদ বিশিষ্ট সালাতের তাওয়ারুক হবে। 2 তাশাহুদ যখন হবে, অর্থাৎ 3 রাকাত 4 রাকাত সালাতের তাওয়ারুক হবে। নিতম্বের উপরে বসে বাম পাটা ডান পা দিতে দেবেন, এটা হলো 3 রাকাত 4 রাকাত 4 রাকাত সালাত। 2 বৈঠক আছে, 1 বৈঠকে তাওয়ারুক নাই, 1 বৈঠকে তাওয়ারুক নাই। যেমন ফজর সালাতে 2 রাকাত সময় তাওয়ারুক না, পায়ের উপরে বসবেন, এটাই সহিহ হাদিস। আর ওইটা হলো ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা ঠিক না। জানাজার সালাত নীরবে পড়বো না সরবে পড়বো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনটি বর্ণিত হয়েছে? আর একদিকে সালাম পড়তাম না 2 দিকে সালাম পড়তাম? এটা যদি পরিবেশ বুঝেন যে এরা সালাতটা সঠিকভাবে পড়তে জানে না, তখন আপনি জোরে পড়তে পারবেন। জানাজার সালাতে এরা জোরে পড়বেন, হাদিস আসছে জানানোর জন্য ইবনে আব্বাস পড়েছেন। কিন্তু নরমালি আপনি জানাজার সালাতটা কেরাতটা আস্তে পড়বেন। কি বলবেন? আস্তে পড়বেন। জানাজার সালাত কেরাতটা কি করবেন? আস্তে পড়বেন। মানুষ জানে না এরকম ধারণা করলে সূরা ফাতিহা পড়ে না। বাংলাদেশে কেন পড়ি, আমরা জোরে কেন পড়ি? বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, নামাজই মনে করে না। এই জন্য বাংলাদেশের আলেম ওলামা এই জানাজার সালাতটা জোরে পড়ে, এটা কিন্তু দর্শনীয় না। আস্তে পড়া যাবে, আস্তে পড়া যাবে, আগে বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। সালাম একদিকে না 2 দিকে? হাদিস 2টাই আসছে। হাদিস কি 2টাই আসছে। আপনি কখনো একদিকে সালাম ফেরাবেন, কখনো 2 দিকে সালাম ফেরাবেন, এটা তো হাদিস, আপনি আমল করবেন। তবে 2 দিকে সালাম ফেরানোর হাদিস বেশি আসছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 2 দিকে সালাম ফেরানোর হাদিস কি বেশি সংখ্যায়, তবে একদিকেও সালাম ফেরানো যাবে। শেষ। আরো প্রশ্ন দিলেন যে আমাকে এখন মহিলারা বিভিন্ন কোর্স করান অনলাইনে বা সরাসরি, যদিও মহিলা বুরকা নেকাব পরা, যদিও সেখানে ছেলের উপস্থিত থাকে, এটা কি বৈধ? অনলাইনে পড়ায় মহিলারা, পড়ায় মহিলারা, পড়ে না পড়ায়? যদি বুরকা পরা থাকে তাহলে এই ব্যাপারে প্রথম নির্দেশনা হলো পুরুষরা পুরুষের কাছ থেকে পড়বে, নারীরা নারীদের কাছে পড়বে। প্রথম এটা। যদি একান্তই কোন শিক্ষিতা কোন নারী পাওয়া না যায়, তাহলে পুরুষদের কাছ থেকে তা শুনতে পারবে। আর বিজ্ঞ আলেমদের কাছ থেকে নরমালি নারী পুরুষ সবাই শুনতে পারবে, যদি পর্দার মধ্যে থাকে। হাদিস এটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন, তোমার অমুক দিন জমা হয়ে আমি সেখানে গিয়ে তোমাদেরকে দিন শিক্ষা দিব। এই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় যে নারীরা একত্রিত হয়ে একজন পুরুষের কাছ থেকে দিন গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই। অবশ্যই পর্দার মধ্যে, অবশ্যই কিসের মধ্যে? পর্দার মধ্যে। শেষ কথা হলো, এখন মূর্খ মহিলাই বেশি দিন সম্পর্কে জানে না, এরাই দাওয়াতি কাজ বেশি করছে। দাওয়াতি কাজ করে, তালিমি বৈঠক করে এরা, এই কুকুরা যে সর্বনাশটা করে, আস্তাগফিরুল্লাহ, এরা অজ্ঞ। এদের পাল্লায় আপনারা পড়বেন না, এদের থেকে দূরে দূরে থাকবেন। বরং এখন অনেক ভালো ভালো বই বের হয়েছে, যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন। আর ইমামদের কাছে সরাসরি জিজ্ঞেস করেও আপনারা সেটা জানতে পারবেন। কিন্তু মূর্খ মহিলাদের পাল্টে পড়বেন না, আশা করি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আরেকটা আছে, কি প্রশ্ন করেছেন? জনক আলেম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে রুটি বানাবেন চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের মতো। শোনেন, আল্লাহ রুটি কিভাবে বানাবেন এইটা কিন্তু ধরন বর্ণনা করা যাবে না। আল্লাহর সিফাত,
কোন ধরন বর্ণনা করা কি যাবে না, খুব মুশকিল। আপনারা আসলে মানহাজগত জ্ঞান না থাকার কারণে খুব সমস্যা, ধরন বর্ণনা করা যাবে না। আর একটা বলছে শেষে আর একটা কথা লিখছে, মুনকার নাকিরকে হিসাব না দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এটা কি কথা বলে? মুনকার নাকিরকে হিসাব না দিয়ে জান্নাতে যাবে না তারা, এটা বোঝাতে চাইছেন কি? হ্যাঁ, মুনকার নাকিরের কাছে হিসাব না দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা এই প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্ন হয়নি না। মুনকার নাকিরের সম্মুখীন হতেই হবে, কথা বোঝা গেছে? হতেই হবে। আপনি ইচ্ছায় স্বেচ্ছায় বলবেন যে না মুনকার নাকিরকে হিসাব দেওয়া লাগবে না, এই চিন্তা করবেন না। এটা তো ওই যে কি আকীদা, এই যে ভণ্ডদের আকীদা, গরম সুন্নি যারা তাদের আকীদা, ভান্ডারি। হ্যাঁ, কি যেন ভাষাটা ভুলে গেলাম। আমাকে যখন জিজ্ঞেস করবো তখন বলবে রিজভী বাবার নাম নাকি। হ্যাঁ, মোটার আগে জিজ্ঞেস করবো রিজভী বাবার নাম, এটা বোঝাতে চেয়েছে? এরা জাহেল, এরা জাহেল, এরা আলেম না। এরা আপনাদের বলি যে আপনারা এই ফালতু বক্তব্য শুনবেন না, ঘুরে ওইগুলো শুনে, ঘুরে ওইগুলো শুনে আপনারা। যাদের আকীদা ভালো না, মানহাজ ভালো না, তাদের আলোচনা শোনা, বক্তব্য শোনা যাবে না, আরাম। তাদের লেখনী পড়া যাবে না, আরাম। এটা আপনারা বুঝতে পারছেন না। জাযাকুমুল্লাহ খায়রান। এটা কিন্তু শেষ। জামাতে নামাজ পড়তে বাড়িতে নামাজ পড়লাম, টাইট গেঞ্জি বা পাঞ্জাবি নিচে কাপড় সিন্ধি গেঞ্জি পরে হাঁটা হলাম, এটা দিয়ে নামাজ পড়লে হবে? আর গামছা দেখি বড় গামছা দিয়ে নামাজ পড়বে কিনা, বড় গামছা দিয়ে কিছু মোটামুটি আপনার কি পাঞ্জাবি নাই? না আছে, ধরুন না, হবে না, হবে না। ভালো করে শুনে, আপনি উনি বস্ত করছেন যে বাড়িতে আসি, সেই সময় টাইট ফিট গেঞ্জি গায়ে দেয় বা একটা লম্বা গামছা গায়ে দিয়ে সালাত আদায় করা যাবে কিনা? সালাতের ক্ষেত্রে বিধান হলো করলে সালাতের টাইমে সবচেয়ে ভালো পোশাক করবে, ঠিক আছে? না থাকলে আলাদা থেকে আপনার বাড়িতে যখন সালাত করবেন তখন জামা গায়ে দিয়ে সালাত আদায় করবেন এবং টুপি মাথায় দিয়ে সালাত আদায় করবেন। টুপি মাথায় দিয়ে সালাত আদায় করার মুসলিমদের বৈশিষ্ট্য, সাহাবীরা এটা অপছন্দ করতেন, কথা মনে থাকবে? টুপি মাথায় দিয়ে সালাত করবেন, মাথা ঢেকে। 2 নম্বর, ভালো পোশাক পরে সালাত আদায় করবেন। নাই আপনার, সেটা আলাদা ব্যাপার। এমন এক জায়গায় সালাত আদায় করছেন, প্রচন্ড গরম, গরম হলেও সেটা হালকা পোশাক পরে সালাত আদায় করবেন। গামছা পরে বলছেন, গামছা পরে সালাত আদায় করবো কিনা? পরিবেশ যদি হয় করবেন না, কিন্তু নরমালি পড়া উচিত না। জাযাকুমুল্লাহ খায়র। বলেন। আমার বলার সময় আপনি যেটা আসল পদ্ধতিতে শুরু করি পারবে না, আজকে ইসলাম মাত্র গালি বলেন যে ইশারা করাটা বেদাত, ইশারা করাটাও বেদাত বলেছে যে আলেম না জাহেল? শুনেন, 2 হাত ইশারা করা বেদাত, ভালো করে শুনুন, এটা বলেছেন না জানি না। 2 হাত দিয়ে ইশারা করা কি বেদাত? 1 হাতে ইশারা করে বলতে হবে কি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা সুন্নাহ। আর যদি বলে থাকে হাত দিয়ে ইশারা করাই বেদাত, এ আলেম না জাহেল, না জেনে বলে যায়। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। দোয়া পড়েন আগে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।